This video brought to you by Altium Designer and Altium 365, where the world design electronics. Octopath is the fastest search engine for electronics parts. Moves into a whole new dimension, creating seamless collaborations across the entire PCB design process. হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Altium PCB ডিজাইন সফটওয়্যারটি 30 দিনের জন্য ফ্রি ব্যবহার করতে ভিজিট করুন altium.com। ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। Altium ডিজাইনার সফটওয়্যারটি বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার। আপনারা দেখতেই পাচ্ছেন প্রফেশনাল বিভিন্ন কোম্পানি কিন্তু এদের সাথে সম্পর্ক রয়েছে। আরডিনো, মাইক্রোসফট, ডেল, অ্যামাজন, ফেসবুকের মতো বড় বড় কোম্পানি এদের সাথে সম্পর্কযুক্ত। Altium ডিজাইনার সফটওয়্যারের সবথেকে বড় সুবিধা হলো Altium 365 কমিউনিটির ব্যবস্থাপনা, যার সাহায্যে পিসিবি ডিজাইন ওয়াল কমিউনিটির সাহায্যে কোলাবোরেশন ও শেয়ার করা যাবে। এছাড়াও মেকানিক্যাল ডিজাইন, ক্লাউড স্টোরেজের ব্যবস্থা রয়েছে এতে। লাইব্রেরি, সাপ্লাই চেইন, টিম ওয়ার্কশপ, ম্যানুফ্যাকচারিং করার সুবিধাসমূহ গ্রহণ করতে পারবেন Altium 365 এর মাধ্যমে। তাই এই চমৎকার সুযোগ মিস করতে না চাইলে এখনই জয়েন করুন Altium 365 কমিউনিটিতে। সো আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন গিভওয়ে উইনারদের নাম। টোটাল 9 জনকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা যারা কিনা উইনার হয়েছেন তাদের সাথে আমি খুব শীঘ্রই যোগাযোগ করব এবং আপনাদের যে গিফট সেটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি সেই গিফটটা পৌঁছে দিব। তো এখন আমরা সরাসরি আমাদের যে মূল ভিডিওর টপিক সেখানে আমরা চলে যাচ্ছি। আমরা এই ভিডিওতে প্রফেশনাল একটি সার্কিট ডিজাইন করব। এসিডিসি আইপিএস আছে, বা আপনারা যদি মিনি আইপিএস ডিজাইন করেন বা ডিসি আইপিএস ডিজাইন করেন, সেই ক্ষেত্রে দেখে থাকবেন যে লিড এসিড ব্যাটারির জন্য কিন্তু এক ধরনের চার্জ কন্ট্রোলার সার্কিট ব্যবহার করা হয়। আমরা সেই চার্জ কন্ট্রোলার সার্কিট প্রফেশনালি তৈরি করব এবং পাশাপাশি সেই চার্জ কন্ট্রোলারে আরো একটা বিষয় ইনক্লুড করব, যেটা হচ্ছে মার্কেটে এখনো এই ধরনের সার্কিটগুলো অ্যাভেলেবেল না। এটা হচ্ছে এর পাশাপাশি আমরা এলইডি বাতি ইন্ডিকেটর ব্যবহার করব, অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা সেটা কত পার্সেন্ট আছে সেটা হচ্ছে এলইডি বাতির মাধ্যমে আমরা ইন্ডিকেট করে দেখতে পারবো যে আমাদের বাতির অবস্থান এখন এত রয়েছে। ধরেন 10% ব্যাটারি ভোল্টেজ, 20% ব্যাটারি ভোল্টেজ, এরকম হচ্ছে এখন বর্তমানে 100% আছে। এবং যখন কিনা আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিকলি আমাদের যে ইনপুট লাইন আছে সেটাকে কাট করে দিবে, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের অটো কাট প্রসেস এতে রয়েছে। এবং যখন কিনা ব্যাটারির ভোল্টেজ লেভেল নামতে নামতে খুব বেশি নিচে নেমে যাবে তখনই কিন্তু আমাদের লোড সেখানে অটো কাট করে দেবে আমাদের লোডকে। তো এই যে সিকোয়েন্সটা, আমরা এই সিকোয়েন্সটা হচ্ছে একটা সার্কিটের মাধ্যমে করব এবং একটা আইসি থেকে আমরা সমস্ত কাজ করব। সো পুরো সার্কিটটা হচ্ছে একটু মনোযোগ সহকারে বুঝবেন। যে আমি আলটিয়াম ডিজাইনের সফটওয়্যার ব্যবহার করি বলে যে আপনাকে আলটিয়াম ডিজাইনারই এই ডিজাইন করতে হবে এরকমটা না। যদি আপনি প্রপারলি সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো সফটওয়্যার ইউজ করে কিন্তু আপনি অনায়াসে এই সার্কিটটা ডিজাইন করতে পারেন। তবে বুঝার অনেক কিছু আছে, যেমন কানেকশন কিভাবে করবেন, কোনটা আসলে কোন জায়গায় যাবে, কোনটার সাথে কোনটা কানেকশন হবে, এই বিষয়গুলো অবশ্যই ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন। সো এট ফার্স্ট হচ্ছে আমরা আলটিয়াম ডিজাইনার দিয়ে আমি ডিজাইনটা করবো। সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে নিউ থেকে প্রজেক্ট, আমরা প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে ব্যাটারি প্রোটেকশন সার্কিট। এরপর আমরা ক্রিয়েট দিব। এরপর আমরা এই যে ব্যাটারি প্রোটেকশন সার্কিট, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক ফাইল সিলেক্ট করব। সো এখন হচ্ছে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে। তো এরপর হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করব Ctrl+S প্রেস করে। সো এরপর আমরা এই ফাইলটাকে যে কোনো জায়গায় সেভ করতে পারি। আমরা হচ্ছে ডকুমেন্টে, এখান থেকে আলটিয়ামে আছে, আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা কম্পোনেন্টসে যাব। কম্পোনেন্টসে যাওয়ার পর হচ্ছে আমরা বেশ কিছু কম্পোনেন্ট লাইব্রেরি এখানে হচ্ছে আমরা ইনক্লুড করে নিব। তো ইনক্লুড করার কারণ হচ্ছে যে আমরা জানি আলটিয়াম ডিজাইনারে অনেক লাইব্রেরি থাকে না, এবং কিভাবে লাইব্রেরি ডাউনলোড করতে হয় এটা আমি পূর্বেই বলে দিয়েছিলাম। এবং আপনাদের যদি ডাউনলোডের ঝামেলা থাকে, এই প্রজেক্টে আমরা যেগুলো এক্সটার্নাল লাইব্রেরি ব্যবহার করব সেই এক্সটার্নাল লাইব্রেরিগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আই থিঙ্ক বেশ কিছু কম্পোনেন্টের আপনারা হচ্ছে 3D ডিজাইন সহ পেয়ে যাবেন। সো এতে করে আপনাদের ডিজাইনটাও সহজ হবে। সো আমি জাস্ট এখন আমাদের যে স্কেমেটিক ডিজাইনটা, এটার পূর্বে হচ্ছে আমাদের যে ফাইলগুলো দরকার সেগুলোকে আমি এখানে একটু ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার পর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এট ফার্স্ট আমাদের প্রয়োজন হবে LM3914N আইসি। সো আমরা এই আইসিটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। এরপর আমাদের প্রয়োজন হবে এলইডি বাতি। সো আমি এই ক্ষেত্রে এসএমডি এলইডি বাতি ব্যবহার করছি, কেননা আপনারা জানেন এসএমডি এলইডি বাতি হচ্ছে
আপনার পাওয়ার খুব কম অপচয় করে। কিন্তু আমরা যদি 5 এর বড় এলইডি বাতি ব্যবহার করি তাহলে পাওয়ারটা একটু বেশিই যাবে। যেহেতু অল টাইম হচ্ছে আমাদের এই এলইডি বাতিগুলো অন থাকবে। সো চেষ্টা করবেন এসএমডি টাইপের যে এলইডি বাতিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার। সো এখানে দেখতে পাচ্ছেন L1 থেকে হচ্ছে L10 পর্যন্ত হচ্ছে 10 টা বাতি। সো আমরা এখানে এই বাতিটাকে 10 টা কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো মোটামুটি আমরা হচ্ছে ১০ টা এলইডি বাতি এখানে নিয়ে নিলাম। সো এখন এই ১০ টা এলইডি বাতির যে আমাদের এই প্রান্তগুলো আছে অর্থাৎ ক্যাথোড প্রান্ত যেগুলো আছে বা নেগেটিভ প্রান্ত আমরা বলতে পারি, এইগুলোকে হচ্ছে মূলত আমরা হচ্ছে কানেক্ট করব। এইগুলো একটা যাবে হচ্ছে ১০ নাম্বারে। এভাবে হচ্ছে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন এল দিয়ে যতগুলো অপশন আছে প্রত্যেকটার সাথে এলইডি বাতি আমরা কানেক্ট করব। অলরাইট, সো কানেক্ট করা শেষ। এরপর হচ্ছে আমরা আমাদের এই যে এখানে পজিটিভ যে প্রান্তগুলো এইগুলোকে হচ্ছে আমরা শর্ট করে নিব। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আইসির বেশ কিছু পিন আছে যেগুলোকে হচ্ছে আমরা শর্ট করে নিব। এখান থেকে ৩ এবং ৯ নাম্বার পিনকে হচ্ছে শর্ট করব। সো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ডাব্লিউ, এই যে ৩ নাম্বার এবং ৯ নাম্বার এই দুইটাকে আমরা শর্ট করব। ৬ এবং ৭ কে আমরা শর্ট করব। ৪ এবং ৮ কে হচ্ছে আমরা শর্ট করে দিব। ৪ এবং ৮ কে হচ্ছে আমরা শর্ট করব। তারপর আমরা পরবর্তীতে আবার চেক করে করেই কাজ করব। সো এরপর হচ্ছে ২ নাম্বার পিন, ২ নাম্বার পিনকে হচ্ছে আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিব। যেহেতু আমাদের নেগেটিভ, সো আমরা এটাকে গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিচ্ছি। সো গ্রাউন্ড হচ্ছে আপনার এই পাশে পেয়ে যাবেন। এখান থেকে গ্রাউন্ডটা নিয়ে নিবেন। এরপর হচ্ছে আমরা একটা ডিলিট করে দেই। কন্ট্রোল ডাব্লিউ। ওকে? সো ২ এর পরে হচ্ছে আমরা দেখব আমাদের যে ৩ নাম্বার পিন আছে এখান থেকে হচ্ছে একটা ৫৬ কিলো ওহম আমরা রেজিস্টর কানেক্ট করব। কন্ট্রোল ডাব্লিউ। সো ৩ নাম্বার পিনটা আমাদের কোথায়? এই যে এই ৩ নাম্বার পিন। এখান থেকে হচ্ছে আমরা একটা ৫৬ কিলো ওহমের রেজিস্টর এখানে কানেক্ট করব। তো কম্পোনেন্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আমাদের miscellaneous ডিভাইস আমরা এখানে সিলেক্ট করে RES রেজিস্টর। এখান থেকে আমি একটা SMD টাইপ রেজিস্টর নিচ্ছি। আপনারা চাইলে অন্যগুলো নিতে পারেন বা এরকম ডিপ পিন টাইপ নিতে পারেন। আমি জাস্ট SMD নিচ্ছি। সো ডিজাইনটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কম্পোনেন্ট দিয়ে করবেন সেটার উপর। সো আমি এটা দিয়ে করতে চাচ্ছি। সো কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল জি। ওকে, এখন আমরা রোটেট করি। সো আমি এটাকে একটু এইদিকে নিয়ে আসি। তাহলে আমাদের পরবর্তীতে যে ডিজাইনটা আরো স্মুথ হবে। কন্ট্রোল ডাব্লিউ। অলরাইট। এরপর আমাদের প্রয়োজন হবে একটা ভেরিয়েবল রেজিস্টর। সো আমরা ভেরিয়েবল রেজিস্টর অলরেডি এখানে ইনক্লুড করেছি। এই হচ্ছে আমাদের ভেরিয়েবল রেজিস্টর। আমরা এটাকে নিচ্ছি। এটাকে আমরা রোটেট করে নিব। কন্ট্রোল ডাব্লিউ, ২ টাকে শর্ট করে দিব। এরপর আমরা এখান থেকে হচ্ছে জাস্ট একটা গ্রাউন্ড টার্মিনাল কানেক্ট করে নিব। কন্ট্রোল ডাব্লিউ এবং এইখান থেকে আমাদের এটা যে মাঝের যে পিনটা আছে ১ নাম্বার পিন, আমাদের এই ১ নাম্বার পিনটা চলে যাবে ৫ নাম্বার পিনের সাথে। সো আমরা এটাকে হচ্ছে আমাদের সরাসরি নিয়ে যাব আমরা ৫ নাম্বার পিনে। অলরাইট? সো এরপর দেখেন আমরা এই যে মাঝখানে যে প্রান্ত নিলাম আমরা এখানে হচ্ছে একটা সিরামিক ক্যাপাসিটর 100 ন্যানোফ্যারাড বা আমরা বলতে পারি ১০৪ মানের একটা সিরামিক ক্যাপাসিটর এখানে আমরা ব্যবহার করব। ওকে, আমরা এটাই নিচ্ছি একটু বড় সাইজ। আপনারা চাইলে ছোট সাইজের যেগুলো আছে ওই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন। আমরা একটু বড় সাইজে নিচ্ছি। এটা নেওয়ার পর এটাকে আমরা রোটেট করে ফেলবো। সিমিলারলি কানেক্ট করব। এরপর আমরা আবার গ্রাউন্ড লাইন নিব। আপনি চাইলে এখান থেকেও কানেক্ট করতে পারেন। পুরো আপনার উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে ডিজাইন করতে পছন্দ করেন। এরপর ৬ এবং ৭ থেকে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টরকে কানেক্ট করব। সো আমরা এটাকেই কপি করে নিচ্ছি। মানগুলোকে আমরা পরে চেঞ্জ করব। এটা হচ্ছে ৬ এবং ৭ কে আমরা যেখানে শর্ট করেছি আমরা এখান থেকে নিয়ে নিব। এবং এই প্রান্তে আমরা ৪ এবং ৫ কেও নিয়ে আসবো। দেখাচ্ছি। আমরা এখানে হচ্ছে ৪ এবং ৫ এর যে প্রান্তটা আমরা এইখানে নিয়ে এসে এখানে শর্ট করে দিব। এবং এই ২ টার মাঝখান থেকে হচ্ছে আমরা আবার একটা ভেরিয়েবল রেজিস্টর কানেক্ট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা এখানে কন্ট্রোল ডাব্লিউ। এটাকে আমরা এখানে গ্রাউন্ডের সাথে দিয়ে দিচ্ছি। এবং এটার যে প্রান্তটা আছে এটাকে হচ্ছে আমরা এই নিচের প্রান্তের সাথে এভাবে শর্ট করে দিব। ব্যাস। অর্থাৎ স্কেমেটিক ফাইলে যেরকম ছিল আমি এরকমটা করছি। এখন আমাদের প্রয়োজন হবে একটা ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর। সো আমরা এখানে একটা ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর নিব। এইটাকে। এই ইলেক্ট্রোলাইট ক্যাপাসিটর যাবে ৯ নাম্বার পিনে পজিটিভ। সো আমরা এটাকে একটু রোটেট করে নেই। এগেইন অ্যান্ড এগেইন। ওকে। সো আমরা এইখান থেকে দেই। সো এই যে এই নেগেটিভের সাথে দিয়ে দিলাম। সরাসরি কানেক্ট হয়ে গেল। কন্ট্রোল ডাব্লিউ। এটাকে আমরা ৯ নাম্বার পিনে লাগিয়ে দিলাম। বেশ! আমাদের মোটামুটি হয়ে গেল। সো এখন আমাদের একটা ডায়োড দরকার হবে। আমরা এখান থেকে 1N4007 বা
4058 বা 5408 এই ধরনের একটা ডায়োড নিয়ে নিচ্ছি। এই ডায়োডটাকে আমি যেভাবে কানেক্ট করছি এভাবে কানেক্ট করবেন। কন্ট্রোল ডাব্লিউ, এটা হচ্ছে পজিটিভের সাথে এলইডি কানেক্ট হবে। এরপর হচ্ছে আমাদের জাম্পার যে কানেক্টরটা ব্যবহার করব বলছিলাম, এখানে আমরা একটা এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব। সো এইটাকে আমরা ব্যবহার করব। এটাও রোটেট করে নিচ্ছি। ওকে। সো এটার ভিতরে মনে রাখবেন এখানে পজিটিভ ইন হবে এবং পজিটিভ আউট হবে। অর্থাৎ এই কানেক্টরটা যেটা আছে এখানে পজিটিভ ইন হবে এবং এখান থেকেই পজিটিভ বের হবে, এখানে কোনো নেগেটিভ আসবে না। এটা সবসময় মাথায় রাখবেন। কেননা এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা এইখানে এটাকে ডায়োডের সাথে কানেক্ট করে দিলাম। আর এই প্রান্ত দিয়ে যেহেতু আমাদের পজিটিভ বের হবে, এখান থেকে আমরা আরেকটা কপি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা এটাকে এখানে আপাতত রাখছি এবং এটাকে রোটেট করে নিব বিপরীত দিকে এবং এটার ১ নাম্বারকে আমরা পজিটিভ। কন্ট্রোল ডাব্লিউ আমরা সবসময় মাথায় রাখবো আমাদের ১ নাম্বারগুলোকে আমরা পজিটিভ টানবো। একটা কানেক্টরের পজিটিভ থেকে আরেকটা কানেক্টরের পজিটিভ আমরা কানেকশন করে দিলাম। আর এখানে নেগেটিভ যেটা আছে আমরা এখানে একটা গ্রাউন্ড টার্মিনাল দিয়ে দিই, তাহলে আমাদের কানেকশন আরো ইজি হয়ে গেল। কন্ট্রোল ডাব্লিউ। অলরাইট। ফাইলটাকে একবার সেভ করে নিলাম। সো এখন আসা যাক আমাদের রিলের কানেকশনে। সো আমরা কম্পোনেন্টে গিয়ে আবার রিলে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রিলে। আরেকটা কানেক্টর এখান থেকে কপি করে নিব। সো এটা ২ নাম্বার হচ্ছে আমরা গ্রাউন্ড। সো আগে থেকে আমরা একটা টার্মিনাল ব্লক কানেক্ট করে দেই। এতে আমাদের কনফিউশনটা হবে না। এগুলো একটু মাথায় রাখবেন। এতে করে কনফিউশন হয় না যখন আমরা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করি। এবং ১ নাম্বার হচ্ছে পজিটিভ। আমাদের এই ১ নাম্বার থেকে চলে যাবে হচ্ছে আমাদের রিলের যে কয়েল আছে আমরা সেই কয়েলে কানেক্ট করব। অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের ব্যাটারি জন্য চার্জ ইন করা হবে। অ্যাডাপ্টার হতে পারে বা আপনি যদি ট্রান্সফরমার ব্যবহার করে ১২ ভোল্ট তৈরি করে নেন, সেখান থেকে আপনি এখানে ইন করতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ১২ ভোল্ট ইনপুটে পাঠাতে হবে। এবং ৩ নাম্বারে হচ্ছে আমরা একটা ট্রানজিস্টর ব্যবহার করব। সেটা হচ্ছে BC547। সো আমরা এটা ব্যবহার করব। এটা 3D লেয়ারটা হচ্ছে এরকম। সো এটা না, আমরা নিচেরটা নিই। মেবি এটা একটু বেটার আসতে পারে। সো এটাকে আমরা কানেক্ট করব। কন্ট্রোল ডাব্লিউ। এটা কালেক্টরের সাথে হচ্ছে কানেক্ট করে দিবেন। এবং ইমিটার যে পিনটা আছে এখানে হচ্ছে আমাদের একটা 1K রেজিস্টর প্রয়োজন হবে। আমরা এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি একটা 1K রেজিস্টর নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডাব্লিউ দিয়ে হচ্ছে এইটাকে কানেক্ট করে ফেললাম। এবং এই রেজিস্টরের মাঝখানে আমরা একটা কাজ করব। এখান থেকে একটা এলইডি বাতি কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং ঠিক সিমিলার কন্ট্রোল ভি করে আরেকটা নিয়ে নিলাম। এবং একটাকে হচ্ছে আমরা রোটেট করে ফেলবো এবং এই ২ টাকে কাছাকাছি রাখবো। কন্ট্রোল ডাব্লিউ আমি যেভাবে করছি আপনারা এই ২ টাকে কানেক্ট করে এই ২ টার মাঝখানে এটাকে জয়েন করে দিবেন। ওকে। এখন ডায়োড অর্থাৎ এলইডির যে অপর প্রান্তটা আছে, এই প্রান্তটা চলে যাবে হচ্ছে আমাদের অ্যানো যে পিনটা আছে সেই অ্যানো পিনের সাথে আমরা এইটাকে কানেক্ট করে ফেলবো। এবং অপর যেটা আছে এটা হচ্ছে আমাদের চলে যাবে ব্যাটারির যে আউট আছে, সেই ব্যাটারি আউট পজিটিভের সাথে আমরা কানেক্ট করে ফেলবো। সো এইখানে আমাদের যে ব্যাটারির আউট পজিটিভ আছে সেটার সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। ওকে? সো এই হচ্ছে বিষয়। এবং এই যে আমাদের পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্ত থেকে হচ্ছে আমরা আরেকটা কানেকশন নিব। এই কানেকশনটা আমাদের চলে যাবে সরাসরি হচ্ছে আমাদের যে এনসি পিন আছে, এই কানেকশনটা সরাসরি আমরা এনসি পিনের সাথে কানেক্ট করে দেব। এই যে এইভাবে এনসির সাথে কানেক্ট করে দিলাম। এখন BC547 এর এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরের যে বেস আছে, এখানে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টর কানেক্ট করব। সো আমরা এখান থেকে এটাকে কপি করে ফেলি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং এই ভেরিয়েবল রেজিস্টরের যে মাঝের প্রান্ত এটা হচ্ছে আমাদের এটার বেসের সাথে কানেক্ট হবে ট্রানজিস্টরের। এবং এটার যে এক প্রান্ত আছে অর্থাৎ আমাদের এটার এক প্রান্ত চলে যাবে গ্রাউন্ডের সাথে এবং অপর যে প্রান্তটা থাকবে এই রেজিস্টরের সেটা চলে যাবে কমনে। হ্যাঁ? সো কমনে নেওয়ার জন্য আমরা এদিক দিয়ে ঘুরে আসি এবং কমনে যাওয়ার আগে আমাদের এখানে একটা আবার রেজিস্টর এড করতে হবে 2.2K। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। সো আমরা এটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ডাব্লিউ। এইটাকে আমরা মাঝে কমনের সাথে কানেক্ট করে দিলাম। অর্থাৎ 2.2K দিয়ে আমাদের মাঝে চলে আসছে। এবং এই 2.2K এর এই মাঝখান থেকে অর্থাৎ আমাদের এই রেজিস্টরের এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা আরেকটা প্রান্ত নিব চার্জ ইনে। তো আমরা এইখানে এই প্রান্তটাকে হচ্ছে আমরা এটার সাথে কানেক্ট করে দেব। অর্থাৎ অ্যানো পিনের সাথে আমরা হচ্ছে এখানে কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ওয়্যার কানেক্ট করব। সেই ওয়্যারটা হচ্ছে আমরা এই পথ দিয়ে ঘুরে নিয়ে আসি। আমরা এই যে ১ নাম্বার পিনটা আছে এটার সাথে শর্ট করে দিতে হবে। সো এখন অবশিষ্ট বাকি রইল কে? অবশিষ্ট বাকি রইল এখানে একটা গ্রাউন্ড দেওয়া। গ্রাউন্ড দেওয়ার পর কন্ট্রোল ডাব্লিউ। ওকে, ফাইন। সো অলমোস্ট আমরা ডিজাইন করে ফেলেছি। ফাইলটা সেভ করে নিলাম।
এখন হচ্ছে কিছু ইম্পোর্টেন্ট বিষয়, সেগুলো হচ্ছে আমরা এই যে এদের মানগুলো সেগুলোকে একটু চেঞ্জ করে দিব। এতে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 56K, তারপর এটা 1K, ঠিক আছে। আর ভেরিয়েবল রেজিস্টার আমরা বুঝতে পারবো। তারপর আমরা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার এইখানে। সো আমরা এদের ভ্যালু আসলে এখানে উল্লেখ করা হয় নাই। সো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। এই লেখাগুলো চেঞ্জ করেও দিতে পারবেন। তো আমরা এগুলো হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করব। আর ইম্পোর্টেন্ট হচ্ছে আরেকটা বিষয়, এখানে যে রিলেটা আপনি 12 ভোল্টের ব্যবহার করতে পারেন, 6 ভোল্টেরও ব্যবহার করতে পারেন। সো আমি হচ্ছে 6 ভোল্ট ব্যবহার করব। 6 ভোল্টের ব্যবহার করছি। ওকে। আর এটা 2.2K। সো এই ছিল আমাদের সম্পূর্ণ স্কেমেটিক ফাইলের যে ডিজাইনটা। এই স্কেমেটিক ফাইলটা আমি আরেকবার রিচেক করব যে আসলে কোথাও ভুল-টুল হয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা আগামী ভিডিওতে এটার স্কেমেটিক ফাইল থেকে হচ্ছে আমরা পিসিবি ফাইলে কনভার্ট করে ফেলবো। এবং পিসিবি ফাইলে কনভার্ট করার পর অবশ্যই আমরা সেটা 3D যে ডিজাইন সেটাও দেখব। 3D ডিজাইন দেখার পর পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে হচ্ছে, অর্থাৎ 3 নাম্বার ভিডিওতে আমরা এটার জন্য খুব সুন্দর একটা 3D প্রোডাক্ট লাইন তৈরি করব। আসলে এই প্রোডাক্টটা যদি আমরা আ 3D একটা এনক্লোজার এড করি, ধরেন মার্কেটে এখন কিন্তু অনেক প্রোডাক্ট আছে এই টাইপের, এই ডিজাইনের। যদি আমরা এই প্রোডাক্টটাকে একটু বক্স টাইপের ভিতরে এরেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আপনি এটাকে বেশ ভালো একটা ডিমান্ড পাবেন, এবং আসলে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বোঝা যায় তখন যখন এটার মধ্যে একটা কিছু এনক্লোজার, কেস বা বক্স থাকে। তখন এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট মনে হয়। সো আমরা সেই কাজটা ইনশাআল্লাহ করব। তো গাইস, এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।